হাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে তো আমি প্রায় 2 মাস মতো চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম না, কোনো রিভিউ দিইনি, কোনো ভিডিও ছাড়িনি। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, এবার একটা ভিডিও ছাড়া যাক। খুব ব্যস্ত ছিলাম তাই কোনো ভিডিও দিতে পারিনি। আর তোমাদের বলবো, তোমরা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। বলো তোমরা কি কন্টেন্ট নিয়ে শুনতে চাও, আমি সেভাবে তৈরি করব, আবার অ্যাক্টিভ হব। তো যাই হোক, অনেক দিন বাদে আসছি চ্যানেলে, অনেক কথা বলবো। তো ভারতীয় সিনেমা নিয়ে অনেকগুলো কথা বলবো, অনেকগুলো আপডেট দেব। তো তোমরা জানো, প্রায় 2 মাস আগে আমি চ্যানেল থেকে একটা ভিডিও ছেড়েছিলাম। তো আজকে ভাবলাম যে কিছুদিন হয়ে গেছে, বেশ কিছু মাস হয়ে গেছে, তো কটা কথা বলা যাক, কটা আপডেট দেওয়া যাক। তো প্রথম আপডেট আমি দেব সালমান খানের সিকান্দার ছবিটা নিয়ে, যেটা এই ঈদে মুক্তি পেতে চলেছে। তো সিকান্দারের কিন্তু অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে এবং অ্যাডভান্স বুকিং বেশ ভালো মাত্রায় হচ্ছে। তো মনে হচ্ছে সিকান্দার ছবিটা একটা ভালো মতো ওপেনিংই নিতে চলেছে। সালমান খানের এমনি যেই ছবিগুলো চলে না সেগুলো ভালোই ওপেনিং নেয়, কিন্তু যেহেতু সিকান্দার ছবিটার সঙ্গে আর মুরুগদাসের নাম জুড়ে আছে, যিনি এই ছবির পরিচালক, যিনি গাজনিও করেছেন আগে এবং হলিডের মতো ছবি করেছে, তো উনি একজন ভালো ডিরেক্টর। তো তাই জন্য এই ছবিটা নিয়ে কিন্তু মানুষের একটা ভালো মতো প্রত্যাশা আছে। তো সিকান্দার আশা করছে একটা ভালো রেজাল্ট করবে বক্স অফিসে। এটা ছাড়াও, সিকান্দার ছাড়াও অনেকগুলো ছবি কিন্তু এবার ঈদে আসছে। এটা আমি কিন্তু সব ছবি নিয়েই বলছি, এখানে বাংলাদেশের ছবিও কিন্তু আমি নিয়ে কথা বলবো। তো বাংলাদেশে তোমরা সবাই জেনে গেছো বরবাদ ছবিটা আসছে। তো এই বরবাদ ছবির টিজার, ট্রেলার সবই তোমরা দেখে ফেলেছো। তো মোটামুটি এই ছবিটা নিয়েও বেশ বাজ আছে। আর এই ছবিটার একটা গান ড্রপ করা হয়েছে, দুটো গান বোধহয় ড্রপ করা হয়েছে। তো দুটো গানই বেশ বেশ ভালো। তো এই বরবাদ ছবিটা শাকিব খানের ছবি এবং শাকিব খানের অন্তরাত্মা বলে একটা ছবি। তো দুটো ছবি একসাথে মুক্তি পাচ্ছে ঈদে। তো দেখা যাক এই দুটো ছবি কীরকম ব্যবসা করে। তাছাড়াও এর পরের আপডেটে চলে আসি। এটা একটা বড় আপডেট যেটা আজকেই জানতে পারা গেছে। ক্রিশ 4 ছবিটা প্রথমে আমরা ভেবেছিলাম যে হবে না ছবিটা, কিন্তু এখন জানা যাচ্ছে যে ক্রিশ 4 ঋত্বিক রোশন ফার্স্ট ডেবিউ ডিরেকশন ফিল্ম হবে। উনি ডিরেক্ট করবে ছবিটা এবং রাকেশ রোশন এটা প্রডিউস করবে, এবং রাকেশ রোশনের সাথে বোধহয় আদিত্য চোপড়াও এই ছবিটা প্রডিউস করবে। এবং এই ছবিটার বাজেট হতে চলেছে প্রায় 700 কোটি টাকা, 700 crore। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ, 700 কোটি টাকা এই ছবিটার বাজেট হবে। তো এই ছবিটা বেরোতে বেরোতে 2027 বা 28 হতে পারে। তো এই ছবিটা নিয়ে কাজ শুরু হবে কিছুদিন বাদেই। এটা ছাড়াও আরও কিছু আপডেট আছে যে তারপরে ইমরান হাশমির কাল্ট মুভি আওয়ারা পান 2। তো আওয়ারা পান 2ও কিন্তু আসছে পরের বছর, যেটা আমরা জানতে পেরেছি। এবং ইমরান হাশমি নিজেই এইটার অ্যানাউন্সমেন্টটা করেছে, কিন্তু ওরা পুরনো মুভির যে গ্লিমস ছিল ওগুলো দিয়েই কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে, নতুন করে কিছু বানায়নি। তাছাড়াও আরেকটা আপডেট রঘু ডাকাত নিয়ে। রঘু ডাকাতের প্রথম যে একটা ওদের প্ল্যানিং ছিল শুটিংয়ের কিছুটা পোর্শনের, তো সেটা আজকে কমপ্লিট হয়েছে। এবং দেব নিজের পেজ থেকে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার থেকে একটা পোস্টার ড্রপ করেছে এবং জানিয়েছে যে তাদের প্রথম স্কেডিউলটা শেষ হয়েছে। তো রঘু ডাকাতেরও কিন্তু শুটিং খুব পুরোদমে চলছে। তো এই ছবিটা হয়তো পুজোর সময় রিলিজ দিতে পারে। তো এটা একটা আপডেট ছিল। এবং আরেকটা আপডেট, এটা বাংলাদেশেরই আপডেট। আমি যেরকম বললাম আগেই যে বরবাদের সাথে কিন্তু শাকিব খানের খুব টাফ একজন প্রতিপক্ষ আফরান নিশো। আমি সবসময় বলি, নিশো ভাই আমার খুব ফেভারিট, আমার ওনার অভিনয় খুব ভালো লাগে, আগেও বলেছি। তো আফরান নিশোর কিন্তু দাগি ছবিটা আসছে এবং দাগি ছবির ট্রেলার আমার খুব ভালো লেগেছে। এবং এই ছবিটা কিন্তু বেশ ড্রামা থাকবে ছবিটায়। এই ছবিটা কিন্তু অনেক আমরা অভিনয় দেখতে পাবো আফরান নিশো আছে, তমা মির্জা আছে। তো এই ছবিটা বেশ ভালো ছবি হবে। সুড়ঙ্গ আমার খুব ভালো লেগেছিল
এবং আশা করছি দাগি আরও ভালো ছবি হবে। তো এই ছিল মোটমাট কয়েকটা আপডেটস। আরও অনেক আপডেটস কিন্তু আসছে, রোজই কিছু না কিছু ছবির গ্লিমসেস, ট্রেলার এবং টিজার ড্রপ করা হচ্ছে। তো মোটামুটি সবকটা কাজই কিন্তু বেশ প্রমিসিং লাগছে এবং এই বছরটা মনে হচ্ছে আমরা অনেক ভালো ভালো ছবি দেখতে পাবো। তো এবং এই বছরে কিন্তু অনেক বড় বড় ছবি আসছে, যেরকম রামায়ণ আসার কথা আছে, যেটা শুটিং অলরেডি চলছে। তাছাড়াও এবছর আরও কিছু বড় বড় ছবির কিন্তু এই আপডেট আছে। সিতারে জামিন পর আসতে পারে আমির খানের, সেটার আপডেটও আছে। তো যাই হোক, মোটমাট এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও বা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো।